হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখছিলাম লারাভেল ক্রাড সিঙ্গেল পেজ ক্রাড অ্যাপ্লিকেশনে মাস্টারিং করছিলাম। আমাদের পেজটি ছিল এমন। এখন আমরা এখন আমরা দেখব কিভাবে ক্রিয়েট করা হয় এবং ম্যানেজ করা হয়। তাহলে আমরা আমাদের আগের মতো সব কিছু জ্যাম্প এবং ওপেন করলাম এবং আমাদের পার্সিয়ালের ভিতরে ক্রাড সিস্টেমের ভিতরে আমাদের মেন পেজে যাব। মেন পেজে যাওয়ার পর আমাদের এখানে একটা ফর্ম আছে। এই ফর্মের মাধ্যমে আমরা কি করব, এই ডাটাবেস ডাটা ইনসার্ট করব। এখন আমরা আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমরা যাব লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে আমরা অ্যাক্সেস করব। এখন আমি এখানে এসকিউএল এ যাব। এসকিউএল এ যাওয়ার পর এখানে আমি ডাটাবেস ক্রিয়েট করার জন্য একটি কমান্ড আছে, সেই কমান্ডটি রান করব। ক্রিয়েট ডাটাবেস। আমাদের ডাটাবেসের নাম হবে কি লারাভেল আন্ডারস্কোর ক্রাড সিঙ্গেল ফেস দেব, ফেস লাগবে না, ক্রাড সিঙ্গেল ক্রাড। তারপর আমরা লারাভেল সিঙ্গেল ক্রাড দিলাম সংক্ষেপে। এখন আমরা গতি দিব। গতি দেওয়ার পর আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ডাটাবেসটি কানেক্ট করব আমাদের প্রজেক্টে কানেক্ট করার জন্য আমরা যাব ইএনবিতে যাওয়ার পর এখানে লারাভেল ডাটাবেস কানেকশন আছে, মাইএসকিউএল, এখানে লোকাল হোস্ট, এখানে হচ্ছে ডাটাবেস ডিবি নেম হচ্ছে লারাভেল আন্ডারস্কোর সিঙ্গেল আন্ডারস্কোর ক্রাড। এখন আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এখানে আমাদের একটি মডেল এবং মাইগ্রেশন প্রয়োজন। এখন আমরা আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর আমাদের টার্মিনালটি ওপেন করব। টার্মিনাল শিফট ধরে রাইট বাটন ক্লিক করে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার যাব। এখান থেকে আমাদের একটি করব, মডেল ক্রিয়েট করব। পিএইচপি আর্টিসান মডেল অ্যান্ড মাইগ্রেশন আর্টিসান একসাথে ক্রিয়েট করব। পিএইচপি আর্টিসান ম্যাক মডেলের নাম দিব হচ্ছে ইনফরমেশন দিয়ে আমরা ইনফরমেশন দিলাম। এখন এন্টার দেব। আমাদের মাইগ্রেশন ফাইল এবং মডেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যাব কোথায়, আমাদের মাইগ্রেশন ফাইল ডাটাবেসে যাব। ডাটাবেস থেকে মাইগ্রেশন থেকে যাব আমরা ইনফরমেশনে। এখানে আমরা কি লিখব, টেবল স্ট্রিং নাল। এখানে লিখবো আমরা আমাদের নেম, কোনটা নেম, এটার আমরা কিন্তু নাম দিই নেই। এখন আমরা যাব মেনে যাওয়ার পর এখানে আমরা যে ইনপুট নেব সেই ইনপুটের একটা নাম দিতে হবে। নেমটা হচ্ছে নেম দিব হচ্ছে, আমরা কি দিতে পারি, আমরা দিলাম নেম। এখানে আমরা বড় হাতে দিলাম। এটাকে বলা হয়েছে ক্যামেল কেস। তারপর এখানে আমরা এটাকে দেব নাম্বার, এটার নেম দিব নেম হবে মোবাইল দেওয়ার পর এখন আমরা সেভ দেওয়ার পর আমাদের অ্যাকশনের একটি নাম দিব, সেটা দিব পরে। আগে আমাদের
মাইগ্রেশন ফাইল এর নাম হবে কোনটা, নেমের নাম হবে নেম, তারপরে এটা হচ্ছে ইন্টিজার, এটার নাম হবে মোবাইল। এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি মাইগ্রেট করি, পিএইচপি আর্টিজান মাইগ্রেট চালাই কি হয় দেখি। মাইগ্রেট হয়ে গেছে। এখানে বলছে স্ট্রিং ডাজ নট এক্সিট ডাটাবেস, স্ট্রিং আমাদের মাইগ্রেশন ফাইলটিতে, আচ্ছা এখানে আমাদের প্রবলেম হয়েছে স্ট্রিং টাইপিং মিস্টেক। এখন আমরা যদি এখানে আবার মাইগ্রেট চালাই, পিএইচপি আর্টিজান মাইগ্রেট ফ্রেশ, আমাদের মাইগ্রেট ইজ সাকসেসফুল। এখন আমরা কি করব, আমাদের এখান থেকে স্টোর করব। স্টোর করার জন্য আমি এখানে একটি নাম দিব, যা যখন আমি সাবমিটে ক্লিক করব তখন এখান থেকে কোনো একটা ইউআরএল ধরে আমার এই ওয়েবে আসবে। ঠিক আছে, প্রথমে আমি এখানে একটি নাম দিই। নাম দেওয়ার জন্য আমার কি করতে হবে, ইউআরএল দিতে হবে। ইউআরএল হবে স্টোর ইনফরমেশন। এখন এখানে আমি ফর্ম থেকে যখন ডাটা সাবমিট করব তখন আমাকে CSRF টোকেন পাস করতে হবে। পাস করার পর এখন স্টোর ইনফরমেশনকে আমি ধরবো, এখানে একটি রাউট ক্রিয়েট করব। রাউট ফর্ম থেকে যখন ডাটা আসে তখন সেটি পোস্টে আসে, পোস্ট। এখন আমাকে বলছে স্টোর ইনফরমেশন নামে একটি ইউআরএল আছে, সেটি এখানে আসবে। সেটা আসলে তুমি পাঠাও কোথায়, ক্লাউড সিস্টেম কন্ট্রোলারে, ক্লাউড সিস্টেম কন্ট্রোলার এ পাঠাও, সেখানে দিবে। সেখান থেকে তুমি কন্ট্রোলারে একটি মেথড ক্রিয়েট করবে। সেই মেথডের নাম হবে কি, স্টোর ইনফরমেশন। এই নামটিকে আমি কপি করলাম এবং আমি গেলাম আমার কন্ট্রোলারে এখানে আমি একটি স্টোর ইনফরমেশন নামে একটি মেথড ক্রিয়েট করব। পাবলিক ফাংশন মেথড করলাম, এখানে দেব হচ্ছে যখন পোস্টে আসে তখন এখানে হবে রিকোয়েস্ট। এখন আমি এটাকে প্রথমে করব কি, আমি এটাকে ভ্যালিডেশন করে নেব, যাতে আমার ব্ল্যাঙ্ক ডাটা, অর্থাৎ কেউ যাতে খালি ফর্মটি সাবমিট করতে না পারে। যখন সে সাবমিট করবে তখন তাকে বলবে, যখন কেউ এখান থেকে সাবমিট করবে তখন তাকে বলবে তুমি খালি ফর্ম এখানে জমা দিতে পারবা না, অর্থাৎ তুমি কোনো খালি ডাটা সাবমিট করতে পারবা না। সেই জন্য আমাকে এটাকে ভ্যালিডেশন করে নিতে হবে। ভ্যালিডেশন করার জন্য কি করতে হয়, প্রথমে আমরা $this validate request এখানে আমরা দিব নেম, এটা অ্যারে আর কি, নেম রিকোয়ার্ড, আর এখানে হবে মোবাইল। তাহলে এখন আমি এটাকে করব, রিটার্ন করতেছি, রিডাইরেক্ট ব্যাকে পাঠাইছি। ব্যাকে পাঠাইলে এখন আমি মেসেজটা শো করব। মেসেজটা যখন সাবমিট করবে তখন তাকে ব্যাকে পাঠাবে এবং এখানে একটি মেসেজ শো হবে, সেটা হচ্ছে কোথায়, ফর্মের ভিতরে ক্রিয়েটের সাথে। ঠিক আছে,
এখানে আমি শো করাবো কি ইফ যদি যদি কি হয় এরর্স হ্যাজ থাকে এরর্স থাকে কি থাকে নেম ও সরি এখানে আমাদের এটা হবে না এখানে হবে না এটা হবে হচ্ছে আমাদের নেমের নিচে এখানে ইফ যদি এরর্স হ্যাজ থাকে কি থাকে নেম তাহলে এন্ড ইফ এখন তুমি এখানে কি দেখাবে h4 এখানে হবে ক্লাস ক্লাস টেক্সট ডেঞ্জার হবে কি এখানে হবে এরর্স ফার্স্ট হবে কি নেম তারপর হচ্ছে আমাদের এটা মোবাইলটা এটার জন্য হচ্ছে ইফ আবার একইভাবে এরর্স হ্যাজ যদি থাকে মোবাইল তাহলে তুমি কি করো অ্যান্ড ইফ তাহলে তুমি এখানে বলো h4 ক্লাস হবে টেক্সট ডেঞ্জার এবং এখানে তুমি শো করো কি এরর্স ফায়ারফাস্ট কি মোবাইল এখন যদি আমি চেক করি আমার রিফ্রেশ করার পর আমি যখন আচ্ছা এটাকে রিফ্রেশ করার পর এখন যখন আমি কিছু না দিয়ে ব্ল্যাঙ্ক ডাটাকে সাবমিট করতেছি তখন আমাকে ব্যাক পাঠাইছে এবং আমাকে বলছে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড আর বলছি কি দ্য মোবাইল ফিল্ড ইজ রিকোয়ার্ড অর্থাৎ আমি এখানে আমাকে অবশ্যই এগুলো ফিল আপ করতে হবে যখন আমি এখান থেকে ফিল আপ করি তখন যদি আমি সাবমিট করি তখন আমাকে কি বলবে আমাকে কিছু বলে নাই তাহলে দ্যাট মিনস আমার ভ্যালিডেশন কাজ ঠিক আছে এখন আমরা ডাটাবেসে স্টোর করার জন্য প্রথমে আমি আমার মডেলটাকে ইউজ করব মডেল ইউজ এফ থেকে আমার মডেল কোনটা মডেল হচ্ছে এটা ইনফরমেশন এটাকে আমি এটাকে আমি এখানে ইউজ করার পর এখানে বললাম ইনসার্ট ইকুয়াল নিউ অবজেক্ট বানাচ্ছি কাকে ইনফরমেশনকে অবজেক্ট বানানোর পর ইনসার্ট এখানে দেব আমরা ডাটাবেসে যে নাম দিছি কোনটা ডাটাবেসে আমরা যেটা নাম দিছি নেম এন্ড মোবাইল এগুলো হচ্ছে নেম ইকুয়াল রিকোয়েস্ট নেম এখানে দেব ইনসার্ট মোবাইল ইকুয়াল রিকোয়েস্ট মোবাইল ইনসার্ট সেভ ইফ যদি সেভ করে ফেললাম এখন যদি ইনসার্ট যদি ঠিক মতো কাজ করে তাহলে আমাকে রিডাইরেক্ট করা কোথায় রিডাইরেক্ট ব্যাক এবং একটি মেসেজ পাঠাও উইথ কি পাঠাবা সাকসেস যদি হয় তাহলে তুমি কি বলবা your information created successfully
এবং অন্যথায় এলস। এলস কি করো, রিটার্ন রিডাইরেক্ট কোথায়, ব্যাক করো এবং একটি মেসেজ পাঠাও। কি পাঠাবা, সেটাকে বলবো ডেঞ্জার। সেটাকে বলবো তুমি ইউর ইনফরমেশন ক্রিয়েটেড আনসাকসেসফুলি, সাকসেসফুলি। ঠিক আছে, এখন আমরা সেভ করলাম। সেভ করার পর যখন আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর কি হচ্ছে, রিফ্রেশ করার পর আমি যখন এখান থেকে এটাকে দিলাম 1 2 3 4 5 6 1 7, এখন যদি আমি সাবমিট করি, সাবমিট করার পর কি হলো, আমার কোনো একটা কাজ প্রসেসিং হয়েছে। কিন্তু যদি আমি ডাটাবেস চেক করি, যখন আমি ইনফরমেশনে গেলাম, ইনফরমেশন টেবিলে গেলাম, তখন আমার ডাটা ইনসার্ট হলো। কিন্তু আমরা ওই যে মেসেজটা এখানে ধরলাম, কিন্তু এটা শো করে নেই। শো করব আমরা কোথায়, এখানে ক্রিয়েটের নিচে আমরা দিব এখানে ইফ, যদি সেশন হ্যাশ থাকে, কি থাকে, সাকসেস হয়, তাহলে তুমি কি করো, h4 কে দেখাও, ক্লাস দিবা টেক্সট সাকসেস। এখন এখানে আমার শো হবে কি, সেশন গেট হবে কি সাকসেস, এবং এখানে দিবা এলস ইফ, যদি সেশন হ্যাশ থাকে, কি থাকে, ডেঞ্জার হয়, তাহলে তুমি কি করবা, h4 কে দিবা এবং ক্লাস দিবা টেক্সট ডেঞ্জার, এবং এখানে তুমি শো করাবা কি, এখানে তুমি শো করাবা সেশন গেট কি দিবা, ডেঞ্জার দিবা, এবং এখানে এন্ড ইফ। ঠিক আছে, এখন যদি আমি সেভ করে এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখন যদি আমি এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডাটা সাবমিট করি, তখন আমাকে দেখাবে, কি দেখাচ্ছে, আমার ফিল্ডগুলো রিকোয়ার্ড, অর্থাৎ আমাকে এগুলো ফিল আপ করতে হবে। এখন যদি আমি দিই লারাবিডি 2020, ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে সাবমিট করি, তখন সেটি কোথায় যাচ্ছে, আমাকে বলছে ইউর ইনফরমেশন ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে আমার ডাটা ক্রিয়েটেড হয়ে গেল। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি ডাটাবেস, তাহলে আমার ডাটাটি দেখানোর কথা, হ্যাঁ, আমাদের লারাবিডি 2020 চলে আসছে। এখন আমাদের ক্রিয়েটের কাজও শেষ, স্টোর করার কাজও শেষ। এখন আমরা ম্যানেজ করব, ঠিক আছে, আমরা এগুলো দেখব। এখানে আমরা এটাকে শো করাবো। শো করানোর জন্য আমরা যখন এই পেজটিকে লোড করতেছি, তখনই তো আমাদের দেখানোর কথা। তখন আমরা এই জায়গায় যাব, কোথায় যাব, ইন্ডেক্স ফাইলে। ইন্ডেক্স ফাইল থেকে আমরা করব, শো করাবো কি, ইনফরমেশন আন্ডারস্কোর শো, ঠিক আছে, ইকুয়াল ভেরিয়েবল ধরলাম। এখন আমরা ইনফরমেশন থেকে কি সব যতগুলো ডাটা আছে আমরা সবগুলো তুলে আনবো, অল তুলছি। এখন তোলার ফলে এগুলোকে আমরা পেজে পাঠাই দিব। কোথায় পাঠাই দিব, আমাদের হোম পেজ, মেন পেজ, এটা মেন পেজে পাঠানোর জন্য আমরা কি করতে হবে, কমপ্যাক্ট নামে একটা মেথড আছে, এটার মাধ্যমে আমরা পাঠাবো কি, ইনফরমেশন আন্ডারস্কোর শো, ঠিক আছে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যখন এখানে যাব,
ইয়াতে যাব, মেনে যাব, মেনে যাওয়ার পর আমাদের টেবিলে যাব। টেবিল থেকে আমরা প্রথমে আমাদের রোগুলোকে শো করাবো কিভাবে, ফর ইচের মাধ্যমে। অ্যাট ফর ইচ, এখানে দেব আমরা ইনফরমেশন শো এস ইনফোস, ঠিক আছে, ইনফো আসবে, একটা আসবে, ঠিক আছে। এখন আমরা কি করতেছি, এন্ড ফর ইচ, ফর ইচ দিলাম। এখন যদি আমি এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমার এখানে কিন্তু দুটো দেখাবে, আমাদের এখানে ডাটা আছে দুইটা, এই ডাটা দুইটাই এখানে দেখাবে, কিন্তু এখানে একই জিনিস বারবার শো হয়েছে। এখন আমরা এখানে নাম শো করাবো, কি আইডি শো করাবো, নাম শো করাবো। নাম শো করানোর জন্য আমরা এখানে দেব ইনফো নেম, আর এখানে দেব ইনফো মোবাইল। অর্থাৎ এই নেম অ্যান্ড মোবাইল হচ্ছে আমাদের ডাটাবেসের যে আমরা এইখানে মাইগ্রেশন ফাইলে আমরা একটা নাম দিছি, সেই নামগুলো এখন যদি আমি সেভ করি, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এখানে দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে, লারাবিডি দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে। কিন্তু এখানে আমরা এগুলো সিরিয়ালভাবে করব। আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই তারপরে এগুলো সিরিয়ালভাবে দেখাবে, সিরিয়াল আইডি। এটার জন্য আমাকে প্রথমে লিখতে হবে অ্যাট পিএইচপি $i ভেরিয়েবল i ইকুয়াল টু 1 এন্ড পিএইচপি। এখন আমি এখানে দেব i প্লাস প্লাস। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে আমরা এই পর্বে কি শিখলাম, ভ্যালিডেশন শিখলাম, কিভাবে ডাটা স্টোর করা হয় সেটা শিখলাম। এই দেখি আমরা কি শিখলাম, ভ্যালিডেশন রেকর্ড করা, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডাটা যাতে সাবমিট না হয়। এবং আমরা করলাম স্টোর করা শিখলাম, কিভাবে সাবমিট করার পর আমাদের ডাটা স্টোর হবে ডাটাবেসে এবং আমার এখানে সরাসরি শো হবে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ডাটা ডিলিট করে এবং আপডেট করে। ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।